বকেয়া বেতনের দাবিতে কয়েকদিন ধরে চলা কর্মবিরতিতে অবশেষে ইতি। বিধায়িকার আশ্বাসে আবার স্বাভাবিক ছন্দে ফিরল বিষ্ণুপুর পুরসভার কাজে যোগ দিলেন আন্দোলনরত অস্থায়ী সাফাই কর্মীরা। পাশাপাশি স্বাভাবিক হল পুরসভা পরিচালিত মা আহার কেন্দ্রগুলির পরিষেবা হোক। গত শুক্রবার থেকে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে গিয়েছেন পুরসভার অস্থায়ী কর্মীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকলেও একাধিকবার পুর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েও মেলেনি সমাধান। এমনকি বকেয়া পেনশনের দাবিতে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মীও আন্দোলনে শামিল হন। এরপর সোমবার পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে বিষ্ণুপুর বিধায়িকা শুক্লা চট্টোপাধ্যায়। পুর কর্তৃপক্ষের সঙ্গেও দফায় দফায় আলোচনা করেন তিনি। বিভিন্ন তহবিল থেকে কিভাবে কর্মীদের বকেয়া মেটানো যায় তা নিয়েও আলোচনা হয়। শেষ পর্যন্ত 1 মাসের মধ্যে বকেয়া মেটানোর আশ্বাস দেওয়া হলে শহরের পরিষেবা এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরে আন্দোলনকারীরা। তবে বকেয়া বেতন না মেটা পর্যন্ত তাদের দাবি ও আন্দোলন জারি থাকবে বলেই জানিয়েছেন কর্মীরা। অন্যদিকে অস্থায়ী কর্মীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এতদিন বন্ধ ছিল পুরসভা পরিচালিত মা আহার কেন্দ্রের পরিষেবাও। মঙ্গলবার থেকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং রশিকগঞ্জ বাসস্ট্যান্ডের মা আহার কেন্দ্রে ফের শুরু হয়েছে রান্না ও খাবার পরিবেশন। সাফাই কর্মীরা কাজে ফেরায় শহরের পরিচ্ছন্নতা যেমন স্বাভাবিক হয়েছে, তেমনি মা আহার কেন্দ্র চালু হওয়ায় উপকৃত হচ্ছেন রোগী ও তাদের পরিজনেরা। সব মিলিয়ে আপাতত কাটল অচলাবস্থা। এখন নজর 1 মাসের মধ্যেই বকেয়া মেটানোর আশ্বাস কতটা বাস্তবে কার্যকর হয়। সমস্যা না, ওই পেমেন্টের সমস্যা, মানে বেতনের সমস্যাটা বেশি ছিল। মানে আমরা কাজ করেছি, প্রতি মাসে বেতন পেয়েছি, এই 2-1 মাসের মধ্যে এই গোলমালটি করে নিয়েছি। কারণটা হচ্ছে বেতন দেই না, এই জন্য এই কারণে মানে সবাই লেবাররা বলছে আমরা বেতন না পেলে কাজ করব কি করে। বর্তমানে এই সমস্যার সমাধান হয়েছে? হয়েছে। সুগুলা দিয়ে এসেছিলেন, তিনি বললেন যে আমি আশ্বাস দিচ্ছি যে 1 মাসে আমাকে সময় দিতে হবে, আমরা সময়ের মধ্যে আমরা সব বকেয়া যা থাকবে আমরা সব পেমেন্ট করার ব্যবস্থা করে দেবো। সেই অবস্থায় আমাদের মানে যেটা ধর্মঘট চলছিল সেটা আমরা কালকে মানে মঙ্গলবারে সোমবারে তোলা হয়ে গেছে, সোমবার দিনে তুলে নিয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে পুনিয়া মাদ্রাজি। বাড়ি? বাড়ি হচ্ছে বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির দর্জিগড়া। ধন্যবাদ। বেতন পাইনি, ওই জন্য ওরা মিউনিসিপ্যালিটিতে স্ট্রাইক করেছিল, যার জন্য আপনার বৃহস্পতিবার হয়েছে ক্যান্টিন, শুক্র শনি রবি সোম 4 দিন ক্যান্টিন বন্ধ ছিল, আবার মঙ্গলবার থেকে যথারীতি ক্যান্টিন খোলা হয়েছে। ওই লেবাররা, আমাদের যে লেবাররা আছে মিউনিসিপ্যালিটির ওয়ার্কাররা, তারা বেতন পায়নি, 3-4 মাস ধরে বেতন পায়নি, যার জন্য ওরা স্ট্রাইক করেছিল মিউনিসিপ্যালিটি। আর আমাদের যেহেতু এটা মিউনিসিপ্যালিটির থেকেই যেহেতু সব কিছু করা হয়, যার জন্য আমাদের হচ্ছে এখানটাও বন্ধ ছিল। হ্যাঁ, আমাদের সমস্যার সমাধান হয়েছে। আমাদের আপনার ওই এমএলএ সাহেব যে আছেন, হ্যাঁ, সে মিউনিসিপ্যালিটিতে এসেছিলেন। হ্যাঁ, শুক্লা চ্যাটার্জি আমাদের যে বিধায়িকা, তিনি এসেছিলেন, তিনি আশ্বস্ত করে গেছেন লেবারদেরকে যে হ্যাঁ আমি ইয়ে করব, সব মানে পেমেন্ট করার ব্যবস্থা করব। আপনারা এখানে কতজন স্টাফ কাজ করেন? আমরা মোট আপনার 4জন মেয়ে 4জন ছেলে বাস স্ট্যান্ড ক্যান্টিনে থাকি, আর 4টি মেয়ে 4টি ছেলে হসপিটাল ক্যান্টিনে থাকে। টোটাল আমাদের এখানে ছেলে মেয়ে মিলে 8 জন বাস স্ট্যান্ডে আর 8 জন হসপিটালে, মোট 16 জন। আপনার নাম? আমার নাম টুলু দত্ত। বাড়ি? বাড়ি বিষ্ণুপুর স্টেশন রোড, কালীমেলা। মা আহারের যেগুলো এখানে কি করা হয়? এখানটা এই খোলা পরিবেশটায় রান্না বান্না করা হয়, ওভেন আছে, গ্যাস সিলিন্ডার আছে, গ্যাস আছে, সমস্ত কিছু আছে। আমরা এখানে কাটি পরিষ্কার ভাবে, আগে ধুয়ে নেওয়া হয় সকালবেলায় ঝাঁটা দিয়ে জল দিয়ে, তার উপরে শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পরে আমরা আনাজগুলো সব ঢেলে কেটে নিই এবং এখানে ধুয়ে নিই, ঝুড়ি আছে ঝুড়িতে ছেঁকে নিই, তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে সব সবজি দিয়ে আর আমাদের মশলাটাও, রান্না মশলাটাও আসে, সব ঢেলে দিয়ে তরকারিটা রান্না করি। আর তার আগে ভাতগুলো হয়ে যায়, দিয়ে এইসব করার পরে আবার যখন সব খাওয়া দাওয়া হলো শেষের সময় আবার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি যাই। আমার নাম অর্চনা কাউরি। বাড়ি? বাড়ি মাধবগঞ্জ, বিষ্ণুপুর, 10 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ। ভালো খেতে পেলাম। কি ছিল আজকে খাবারে? আজকে পিঠে আলু তরকারি ছিল। জোরে বলুন। পিঠে আলু তরকারি, আর কি ছিল? ডিম ছিল আর ডাল। আপনি কি প্রতিদিন খান? না, কতদিন? আপনার নাম? আমরা লেবার মানুষ, কাজে আসে। কাজে আসেন হ্যাঁ এখানে? হ্যাঁ। আপনার নাম? লক্ষ্মীকান্ত করঙ্গ। বাড়ি?
কাটান্দা। ধন্যবাদ।